আমরা অ থেকে ও পর্যন্ত শিখব। শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ম অনুযায়ী, অক্ষরের প্রবাহ অনুযায়ী আজকে আমরা বর্ণ শিখব। তবে তার আগে অ থেকে ও শেখার আগে আমাদের বাংলা সংখ্যা, অঙ্ক সংখ্যা 1 থেকে 9 এবং 1 থেকে 10 এটা আমাদের কাজে লাগবে। কেন লাগবে আমরা পরে আসতেছি, তবে সংখ্যাগুলো এখানে লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যা দিয়ে আমরা বাংলা বর্ণ লিখব। কিভাবে দেখি, প্রথমে অ লেখার জন্য একটা মাত্রা দিয়ে আমরা 3 এটা সুন্দর করে 3টা দেব। তারপর এই নিচের দিকে টান দিয়ে হয়ে গেল অ। খেয়াল করতে হবে এই দাগটা যেন লম্বা থাকে, কোনো রকম যেন এটা না লেগে যায়। আমরা অনেকে ভুল করি, এরকম লিখি যায়, এটা সমান হয়ে যায়। সমান হলে এটা সঠিক বর্ণ হবে না। তার জন্য আমরা অবশ্যই এটা নিচের দিকে লম্বা হতে হবে এবং আকার দেওয়ার জন্য এখানে একটা দাগ দিয়ে হয়ে গেল। এবার সে রস্যই লেখার জন্য এটা মাত্রা দিলাম। এই বাংলা সংখ্যা 2, এই দুইটা এখানে দেওয়ার পরে গোল দিলে আমাদের রস্যই হয়ে যাবে। একটু সুন্দর করে লেখা যায়। এই ঠিক এই চৈতন্যটা এখান থেকে, এই যে দাগের এর উপর থেকে এখান থেকে দিতে হবে। কখনো আমরা রস্যই এখান থেকে ওখানে দেব না, এটা সঠিক হবে না। আমরা রস্যই শিখলাম। এবার আসে দীর্ঘই লেখার জন্য আমরা ইংরেজি সংখ্যা 9 মাত্রা দেওয়ার পরে এই 9টা এখানে দিলাম, দেখে যাব হয়ে গেল 9। আবারও দেখাই 9, দীর্ঘ হলো রস্যু। আমাদের সংখ্যা 6 দিয়ে আমরা 6টা বর্ণ লিখতে হবে। তবে এখন লিখব রস্যু এবং দীর্ঘ 6 দিয়ে লিখব। এটা মাত্রা দেব, ঠিক মিডিল থেকে 6টা দিলাম। এই যে কোণাটা, এই কোণাটার উপর থেকে উলন দিলাম। রস্যু হয়ে গেল। রস্যু হয়ে গেলে আমরা আসি, সুন্দর করে রস্যুটা লিখলাম। ঠিক এখান থেকে দাগ দিলে আমাদের দীর্ঘ হয়ে গেল। এবার আসতেছি রি, সুন্দর করে ব লিখব। আমরা অক্ষর প্রবাহ অনুযায়ী দিচ্ছি, তবে কিছুটা সংখ্যা দিয়ে সহজভাবে বাচ্চাদের শেখানোর জন্য আমরা এভাবে লিখতে পারি। এ লেখার জন্য আমরা 6, দেখেন কীভাবে লিখি, 6 এটা দিয়ে আবার দেখাই। 6টা দেওয়ার পরে সুন্দর, তবে আমরা দ্রুত এবং আরও সুন্দর করার জন্য নিচ থেকে তুলতে পারি। ওইটা দেওয়ার জন্য ঠিক এই বরাবর এর চৈতন্যটা ঠিক মাথার উপরে যাবে। আমরা অনেকেই এইভাবে বাচ্চাদের শেখাই 7 দিয়ে, আসলে এটা সঠিক নয়। এটা অবশ্যই এখান থেকে ঘোরায় এটা লিখব। এটা ও লেখার জন্য আমরা ইংরেজি সংখ্যা 9 দিলাম। এই 3 হয়ে গেল ও 9, 3 দেওয়ার পরে ও হয়ে গেল এর চৈতন্যটা ঠিক মাথার উপরে। আমরা প্রথম থেকে এবার শেষ পর্যন্ত দেখি। রস্যই দীর্ঘ রস্যু দীর্ঘ আপনার সন্তানকে যদি এইভাবে বর্ণ শেখান, অবশ্যই তার হাতে লেখা সুন্দর হতে বাধ্য।